জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এখন তীব্র ও নজিরবিহীন তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, এই পরিস্থিতি চলতে থাকলে জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রার সব রেকর্ড ভেঙে দিতে পারে। ইতোমধ্যে ফ্রান্স, স্পেন, জার্মানি, বেলজিয়াম, যুক্তরাজ্য সহ একাধিক দেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফ্রান্সে রোববার সর্বোচ্চ সতর্কতা জারি থাকা এলাকাগুলোতে মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে। কয়েকটি অঞ্চলের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের পিসোস শহরে 42.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশটির 35টি বিভাগের রেড অ্যালার্টের আওতায় আনা হয়েছে, যা আগামী দিনে আরও বাড়তে পারে। স্পেনে চলতি বছরের প্রথম আনুষ্ঠানিক তাপপ্রবাহ শুরু হয়েছে, যেখানে তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাজ্যে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা জুন মাসের আগের সব রেকর্ড ভেঙে দিতে পারে। জার্মানিতে বজ্রঝড়ের কারণে ক্রীড়া আয়োজন ব্যাহত হয়েছে। বার্লিন ওপেন টেনিস টুর্নামেন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়। বেলজিয়ামের তাপমাত্রা 30 ডিগ্রি ছাড়িয়ে গেছে এবং রেল অবকাঠামো রক্ষায় ব্যস্ত সময়ে ট্রেন চলাচল আংশিকভাবে বাতিল করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কয়লা, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে এমন ঘন ঘন তীব্র তাপপ্রবাহ দেখা দিচ্ছে। তারা সতর্ক করেছেন, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী ও ভয়াবহ হয়ে উঠতে পারে। ইউরোপের বিভিন্ন দেশে স্বাস্থ্য বিষয়ক সতর্কতা জারি করা হয়েছে। মানুষকে পর্যাপ্ত পানি পান, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং বয়স্ক ও অসুস্থদের প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। রেহানা বেগম, প্রজন্ম 24।